আলহামদুলিল্লাহ, একদিন ব্যাপী ওয়াজ ও মাহফিলের মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া, হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইরা, পর্দার অন্তরালের আবেদা সালেহা, পর্দানিশী মা ও বোনেরা আমার, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত অমিয় শুকর ও সুজুদ। যে মহান রব্বে কারীম ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলবার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে, এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই ভক্তি ভরে আওয়াজ করে, হৃদয়ের বজ্রদুয়ার উন্মোচন করে, আকাশ বাতাসকে মুখরিত করে, আল্লাহর দেওয়া জবান দিয়া জিহ্বা নাড়াইয়া কালিমাত শুকর সকলেই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, শাফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, রাকায়ে নমদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপর। আজ মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, পর্দার মেহমান, এই মাহফিলের মধ্যমণি আপনাদের মাঝখানে উপস্থিত জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবুল হাসান বুখারী পটুয়াখালী, হুজুরকে পেয়ে আমরা ধন্য, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়, এই মুহূর্তে আমাকে আপনাদেরকে সুস্থ শরীরে, সুন্দর মস্তিষ্কে রেখে এই জান্নাতের বাগানে আশা বসা শোনা বলার তৌফিক দান করেছেন। এজন্য খুশি না বেজা? কারা কারা জোশে হুশারানো যাবে না, ওয়াজ হইবে, আওয়াজ হবে না, কথা ঠিক না? আমরা শুনতে আসছি আমলের নিয়তে, আল্লাহ তৌফিক দান করে পড়ি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সময়, এই মুহূর্তে আমাকে আপনাদেরকে কবুল করে, এই যে 11টা, 11:30, 12টার মধ্যে জান্নাতের বাগান থাকবে, আগামীকালকে আর মিলবে? বছরে একবার মিলে, দ্বিতীয় বার্ষিক না, দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল এরকম চলমান কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহ কবুল করুক পড়ি আমিন। অনেকে কীর্তনী করছে, আমিন বলতে, আমিন বলে নাই যে যদি কবুলই যায় তাহলে হুজুরা তো নামাজের কথাই কই, আমার মনে হয় নামাজিও লাগে, মোনাজাত ধরে কান্নাকাটি করে, কিন্তু নামাজের কথা কয় এ সময় আর আমিন কয় না। যদি কবুল হয়ে যায় তাহলে ফজর থেকে আমি নামাজ শুরু করা লাগবে, তাই না? কি নামাজ পড়া লাগবে না? আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে হাকিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কুল কায়নাতের সর্দার, দুজাহানের বাদশাহ, তার জবানের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একটি হাদিস পড়েছি। ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয়। দুই একটি কথা আমাকে বলবার এবং আপনাদেরকেও আমলের নিয়তে শ্রবণ করার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক, খুলুসিয়াত আল্লাহ প্রত্যেকের অন্তরে দান করুক পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি মনোযোগ আছে সবার? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে বান্দা বান্দি, তোমরা কি মনে করছো অনার্থক নিষ্প্রয়োজনে এমনি আমি তোমাদেরকে বানাইছি? কথাটা আল্লাহ। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে আর ফিরে আসতে হবে না। কথা কে বলতেছে? এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা আমি আল্লাহ অনার্থক কিছু বানাই নাই। সুবহানাল্লাহ। নিশ্চয়ই কোনো কারণে আমাদেরকে বানাইছে। এই কথা এটা বোঝায় না? কথা কি কোনো মানুষের, কোনো নবী রাসূলের বানানো? স্বয়ং কার কথা? আল্লাহ নামটা নিলে কি জিহ্বা ব্যথা হয়, রক্ত খনন হয়, সময় লস হয়, সরকারি কোনো ভয় আছে? অন্তরের মধ্যে ভালো লাগে কি লাগে না? আরো জোরে কর। ওই আল্লাহই বলতেছে আমি অনার্থক কিছু বানাই নাই। তাহলে কেন বানাইছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি জিন এবং মানুষ, আগে কি বানাইছে? জিন 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 এবং ইনসান, জিন এবং মানুষ তৈরি করছি, সৃষ্টি করেছি আমি আল্লাহ, বানাইছি আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করবে এই জন্যই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাইলে আমাদের আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। ক্লিয়ার? ইবাদত কতদিন করব? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মরণ আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত করতেই থাকো। সুবহানাল্লাহ। তাহলে এখন কি বুঝলাম? আমরা একদিন মরে যাব, মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। কি আমরা একদিন মরে যাব? তখন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যার আত্মা আছে, যার রূহ আছে, তার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কুল্লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, এই পলায়ন কোনো কাজে কি লাগবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো ওই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবি। কথাকার আল্লাহ। তাইলে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমি যদি বিদেশ যাই পালাই, ওই জায়গায় কি আজরাইল যাইতে পারবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি তোমার রূহটা, তোমার আত্মাটা দুর্বৃত্ত কোনো প্রাচীরের মধ্যেও যদি আবদ্ধ করে রাখো, ওই জায়গায় আজরাইল গিয়ে তোমার রূহটা নিয়ে আসবে। কথাকার আল্লাহ। আরো জোরে কর লিকুল্লি উম্মাতিন আজাল, আমার আপনার আমাদের সকলের মৃত্যুটা নির্ধারিত। কি কথা ঠিক না? ঠিক। ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু এক সেকেন্ড আগে হবে না, পরেও হবে না, সময় মতো আজরাইল আল্লাহর হুকুমে এসে আপনার রূহটা নিয়ে যাবে। এই কথায় কোনো সন্দেহ আছে? কি বুঝেন? বুঝেন কথাগুলো কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, কিন্তু এই দুনিয়াতে যে ইবাদতের জন্য বানাইলে কি করছি? কিছু করতে পারছি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, এই ইবাদত, এছাড়া ইবাদত নাই। ইবাদত তো ব্যাপক একটা শব্দের নাম, এই এর শাখা পোশাখা আছে এগুলো। কথা ঠিক না? ফরজ ইবাদত, সুন্নাত, নফল, ওয়াজিব, মুস্তাহাব ইবাদত আছে না নাই? ইবাদত গুলো করা লাগবে কি লাগবে না? যারা ইবাদত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা সোনার মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি শুনতে কষ্ট হয়? কথা স্পষ্ট বোঝা যায়? আচ্ছা, বোঝা গেলে সমস্যা নাই, থাক। আল্লাহর এক বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? শুনছেন? এই আল্লাহর বান্দা দুনিয়াতে ওলিয়ে কামেলের খাতায় একটা লিস্টের ভিতরে তার নামটা শীর্ষস্থানে ছিল। বলেন না সুবহানাল্লাহ। ওই কুতুবউদ্দিন বলতে আছে তার খাদেমকে ডাক দিয়ে, খাদেম, আমার মৃত্যুর পরে 4 গুণালা ব্যক্তি পাইলে জানাজা দিবি, নতুবা বিনা জানাজা আমার কবরে শোয়াই দিবি। সুবহানাল্লাহ। একটা একটা করে 4টা গুণ বর্ণনা করে কুতুবউদ্দিন বখতিয়ার আল কাশি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। সুবহানাল্লাহ। 4টা গুণ ওসিয়ত করে আল্লাহর বান্দা কুতুবউদ্দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ওই সময় দিল্লির ওই কুতুবউদ্দিন কুতুব নামের একটা বিশাল মিনার এখনো তৈরি করা আছে। বলেন না আলহামদুলিল্লাহ। যারা দামি মানুষ তাদের কবরের কাছে যাওয়ার পরে কবর জিয়ারত না করা পর্যন্ত কলিজায় ঠান্ডা লাগে না। কথা ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা ওই 4টা গুণ ওসিয়ত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কুতুবউদ্দিন দুনিয়াতে নাই, খবর চলে গেল পুরো ভারতবর্ষে। প্রত্যেকের কানের মধ্যে আওয়াজ, কুতুবউদ্দিন আর দুনিয়ায় নাই। এই অ্যালাউন্স হয়ে গেল, খবর হয়ে গেল, মেসেজ সবার কাছে যখন পৌঁছায় গেল, সবাই জানাজার ময়দানে হাজির। ওই সময় খাদেম দাঁড়িয়ে একটা মেম্বার উঁচা জায়গা বানাইয়া বলতেছে,
বলতেছে, যারে তার দিয়া হুজুর জানাজা দিতে নিষেধ করছে, যার মধ্যে 4টা গুণ থাকবে ওই ব্যক্তি জানাজা দিতে পারবে, নতুবা বিনা জানাজায় হুজুরে কবরে শোয়া দিতে বলছে। আল্লাহু আকবার। ওই খাদেম দেখতেছে এত বড় ময়দান কানাই কানাই ভরে গেছে, পা রাখার জায়গা নাই, এত বড় বিশাল ময়দান, হুজুর দুনিয়াতে নাই, কেউ ঘরে বসে নাই, সবাই জানাজার ময়দানে হাজির। ওই সময় আল্লাহর বান্দা ওনার খাদেম বলতেছে, 4 গুণওয়ালা ব্যক্তি যদি থাকো জানাজা দিবা, কি গুণ? দেখতেছে প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, 3 নম্বর কাতারে, বিশাল বিশাল এক কাতার, এত বড় সারি, সমস্ত কাতারই দেখতেছে 3টা কাতারে শুধু উলামায়ে কেরাম ভরপুর। সুবহানাল্লাহ। এত উলামায়ে কেরাম দেখার পর ওই কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রাহমাতুল্লাহ আলাইহির খাদেম বলতেছে, 1 নম্বর গুণ হুজুর ওসিয়ত করে চলে গেছে। 1 নম্বর গুণ হইল, যার জীবদ্দশায় কোনদিন জামাত ছুটে নাই, 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে জামাতে আদায় করছে। আল্লাহু আকবার। আর জোরে কান, কি খারাপ লাগে? 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, হুজুর ওসিয়ত করে বিদায় হয়ে চলে গেছে, যিনি হুজুরের জানাজা পড়াবেন ওই বান্দার জীবদ্দশায় কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ কাজা হয় কি হয় না? রমজানে তাও টুকটাক বরাবরে ঠিক মতো না। আর উনি বলছে, যার জীবদ্দশায় কোনদিন তাহাজ্জুদের নামাজটাও কাজা করেন নাই। আল্লাহু আকবার। 3 নম্বর গুণ, আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এই 4 রাকাত সুন্নাত যার জীবদ্দশায় কোনদিন ছুটে নাই, এমন ব্যক্তি দ্বারা হুজুর জানাজা দিতে বলছে। আল্লাহু আকবার। 4 নম্বর গুণ, পরনারীর দিকে ভুলে চোখ পড়ে গেছে, চোখটা নিম্নগামী করে ফিরাইয়া নিছে, গুনার কল্পনা অন্তরের মধ্যে আঁকেন নাই, তার নিয়ে কল্পনার জগতে ভাসেন নাই, কল্পনার জগতেও গুনায় লিপ্ত হয় নাই। আল্লাহু আকবার। 4টা গুণ সহজ না কঠিন? 4 নম্বর গুণ, চোখ পড়ে গেছে ভুলে, চোখটা ফিরাইয়া নিছে, গুনার কল্পনা অন্তরের মধ্যে আঁকেন নাই। অথচ এই 4 নম্বর গুণ আমাদের সচরাচর হয় কি হয় না? টিভির মাধ্যমে, ভিসিআরের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে হয় কি হয় না? আরো জোরে কর। আচ্ছা, 4 নম্বর গুণ, কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে ওই খাদেম বলতেছে, যার নজরটাও হেফাজতে ছিল। এই 4টা গুণ বর্ণনা করার পর ওই সময় দেখতেছে সমস্ত উলামায়ে কেরামের দল মাথাটা নিচের দিকে দিয়া অজর দ্বারায় কান্না করে আর বলে, রে মালিক, এই 4টা গুণের গুণান্বিত লোক থাকলে নাকি জানাজা দিবে। উলামায়ে কেরাম নিজের আমলনামার দিকে তাকাইয়া দেখতেছে, 1টা গুণ আছে, 3টা নাই, 2টা আছে, 2টা নাই, কারো 3টা আছে, 1টা নাই, পরিপূর্ণ 4টা কারো মধ্যে নাই। ওই সময় মাথাটা নিচের দিকে দিয়া নিজের আমলনামা মোতাওলা করে আর খুঁজতেছে, তখন ওই বান্দারা, আল্লাহর মেহমানরা, ওই উলামায়ে কেরামের দলেরা, তারা নিচের দিকে তাকাইয়া অজর দ্বারাই কান্না করে, ওই ময়দানটা যেন লবণের মতো গলে গেছে। আল্লাহু আকবার। ওই সময় খাদেম বলতেছে, হুজুর ওসিয়ত করে বিদায় নিছে, তাড়াতাড়ি আমার জানাজার কাজটা শেষ করে দিবা, দেরি করা যাবে না,
মনে হয় আজকে এরকম যোগ্যতা সম্পন্ন কেউ নাই। ওই খাদেম ডাক দিয়ে বলতেছে, আসো মুরিদান যারা আসো তোমরা আসো, ছেলে সন্তানেরা আসো, আত্মীয় স্বজনরা আসো। জানাজার খাটিয়া ওই পালকির মধ্যে যখন হাত দিবে, ওই সময় পিছন দিক থেকে একটা লোক উনি হাতটা বাড়াইয়া বলতেছে, ও খাদেম, হুজুরের জানাজার খাটিয়ার মধ্যে হাত দিও না, আমার একটু রাস্তা করে দাও, সামনে আসার সুযোগ করে দাও। আল্লাহু আকবার। কি বুঝলেন? একজন অবশ্যই ছিল 4 গুণ বিশিষ্ট, কথা ঠিক কিনা? ওই বান্দা যখন সামনে আসেন, বান্দার দুচোখের পানি গড়াইয়া গড়াইয়া দাড়ি ভিজিয়া জমিনের মধ্যে পড়ে কান্না করে, মাথার মুষ্টিটা খুলিয়া ডান হাতের 7 আঙ্গুলটা বাড়াইয়া ওই বান্দা বলতেছে, কুতুবউদ্দিন কি সর্বনাশ করে বিদায় নিলা। এই 4টা আমল আমি করি, আমার মা জানে না, আমার আব্বাও জানে না, আমার ভাই জানে না, বোন জানে না, আমার সন্তানেরাও জানে না, আমার স্ত্রীও জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না। আজকে যদি আমার 4টা আমল আমি ফাঁস না করি, তোমার জানাজাও তো হবে না। আল্লাহু আকবার। উনি কান্না করে আর বলে, কুতুবউদ্দিন কিয়ামতের ময়দানে যদি আমি ধরা খাইয়াই যাই, আল্লাহর কাছে বলিও শামসুদ্দিন আল তামাজের কোনো দোষ নাই, আল্লাহ তুমি তারে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহ আলাইহি, উনি দিল্লির শাসক ছিল, দিল্লির বাদশা ছিল। একদিকে রাষ্ট্র পরিচালনা করত, আরেকদিকে বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া আদায় করে নাই। একদিকে বান্দা রাষ্ট্র পরিচালনা করত, আর একদিকে তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছেড়ে দেয় নাই। একদিকে রাষ্ট্র পরিচালনা করত, আর একদিকে আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত কোনোদিন তিনি ছেড়ে দেন নাই। একদিকে রাষ্ট্র পরিচালনা করত, আর একদিকে পরনারীর দিকে তাকাইয়াও কোনোদিন গুনার কল্পনা অন্তরে আঁকে নাই। সুবহানাল্লাহ। এইরকম নেতা যদি আমাদের সমাজে পাওয়া যায়, এই নেতা কোনদিন রডের বদলে ব্রিজের মধ্যে বাঁশ দিবে না, দিবেনি। 1 নম্বর ইটের দাম চলে আসে, ও 6 নম্বর ইট দিয়েও পারে না, দেখে 7 নম্বর পাওয়া যায় কিনা, কথা ঠিক কিনা? এখন যেই নেতা আমরা পাইছি, ওরা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মাপে কম দেয়। খাদ্যের মধ্যে ভেজাল ঢুকায় কি ঢুকায় না? বাবা মারে কষ্ট দেয়, সন্তানের হক বুঝাইয়া দেয় না। এখন যেই নেতার আওতায় আমরা আছি, এই নেতা তো ঠিকভাবে মালিকের হুকুম অনুযায়ী চলে না, কথা ঠিক কিনা? রে আল্লাহর গোলাম, ওই খানকার পীর ময়দানের বীর চরমনার পিসা হুজুর যদি ক্ষমতায় আসে, এই সমস্যাগুলি হবে না। আল্লাহ কবুল করুক, করি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাম মাওলানা আরিফুর রহমান, খানবাড়ি জামে মসজিদের ইমাম, শাপলাখালী দারুল হুদা মসজিদের মাদ্রাসার সিনিয়র শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ার বরকতে 2-1টি কথা বলার সুযোগ দিয়েছে। আপনারা কি বেজার হয়েছে? দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা করেছি, একটা গুণও যদি আমার মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে ওসিলা করে আল্লাহ মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।